আজ থেকে পাহাড়ের ৩ জেলায় পুরাতন বছর বিদায় ও নতুন বছরকে বরণ উৎসব শুরু হচ্ছে। তবে কাল থেকে মূলত নানা রং ছাড়তে শুরু করবে উৎসব। চলছে এখনো উৎসব উদযাপনের প্রস্তুতি। আজ ভোর থেকে শুরু হয়েছে ফুলবিজু বা ফুল ভাসানোর উৎসব। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। বান্দরবানে পাহাড়ে 4 সম্প্রদায়ের মানুষেরা পুরাতন বছরের শেষের একদিন এবং নতুন বছরের প্রথম দিন থেকে বেশ কয়েকদিনের অনুষ্ঠান করে। এবার 6 দিনের আয়োজন হয়েছে। সাংগ্রাইং উৎসবে থাকছে সময়মতো প্রার্থনা, বৌদ্ধ মন্দিরে মন্দিরে ভান্তে সোয়াং দান, 3 দিনের জলকেলি উৎসব, পিঠা তৈরি, বৌদ্ধমূর্তি স্নান, হাজারো প্রদীপ প্রজ্বলন ও বয়স্ক পূজা। এছাড়া সম্প্রদায়গুলোর নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য, গান, নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। সকালে সাঙ্গু নদীতে ফুল ভাসানোর পর সারাদিন পাচন রান্না পরিবেশন করে বর্ষবরণ উদযাপন শুরু করেছে চাকমা সম্প্রদায়। আর রাতে রেইসা উচ্চ বিদ্যালয়ের মাঠে থাকবে ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যে আমাদের যে জাতিগত জিনিসপত্র কিছু আছে রিপ্রেজেন্টিভ, ওগুলো আমরা সবার সামনে উপস্থাপনা করার জন্য এবারে রেলিতে চেষ্টায় আসছি। আমরা খুবই এক্সাইটেড, একদম ভীষণ খুশি। সেটা হচ্ছে যে এবছর আমরা খুব ধুমধামভাবে সেটা পালন করতে পারবো। গত বছরে যেরকম মার্কেটিং করা হয়েছিল এবছরে তার থেকে আরো বেশি মার্কেটিং করা হয়েছে। আমাদের পরিবার সদস্য সবাই দিয়ে মার্কেটিং করা হয়েছে। 13 তারিখে রেলির মাধ্যমে এবং 14 তারিখে বুদ্ধ স্নানের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলো আমরা পালন করব। বান্দরবানের পুলিশ সুপার জানান, পাহাড়ের উৎসবটি যাতে সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন হতে পারে তার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 3 স্তরের আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। পাশাপাশি আমাদের মোবাইল পার্টি, পেট্রোল পার্টি এবং ফুড পেট্রোল পার্টি এই ডিটি তারা করবে। খাগড়াছড়ির পাহাড়ে চাকমা সম্প্রদায় নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজুর মাধ্যমে বছরকে বিদায় দিলেও রোববার থেকে মূল আনুষ্ঠানিকতা চলবে অতিথি আপ্যায়ন। আপ্যায়নের মূল আকর্ষণ 32 প্রকার সবজির পাজন্তন। এদিকে রাঙামাটির কাপ্তায়ে চিতমরমে মারমা সম্প্রদায়ের চলছে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি। 13 এপ্রিল পাইন ছোয়াক দিয়ে শুরু হবে মারমাদের ঐতিহ্যবাহী এই উৎসব। দুদিনের এই উৎসবকে ঘিরে মারমা পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ধোয়া মোছার কাজ। পরিবারগুলো ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায়। সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি। নারী পুরুষ একে অপরকে পানি ছিটিয়ে পুরাতন বছরের গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানাবে। 15 এপ্রিল রিয়াকাজা বা মৈত্রী পানি বর্ষণ হবে। চিতপটমের চিংরং মহাসাঙ্গা নিরিলংকুয়ে জল উৎসবের মধ্যে এই আমাদের প্রস্তুতি কাজটাই মোটামুটি প্রায় সম্পন্ন হয়েছে। সেখানে প্রথমত হবে বুদ্ধ স্নান, এরপরে হবে আমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাইয়ের ঐতিহ্যবাহী খেলাধুলা। শনিবার পিনন হাতি পরে কাপ্তায়ের কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে ফুল বিশু উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেছে তনচঙ্গা নারীরা। হাসান আহমেদ, 71। বছর ঘুরে আবারও এলো বৈশাখী, অর্থাৎ চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বৈশুক আর তাঞ্চলাদের বিষ্ণু। পাহাড়ে নতুন বছর বরণ ও পুরাতনকে বিদায় উৎসবে বৈশাখী বিষয়ে সবশেষ জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, পাহাড়ে আজ থেকে ফুল বিজু শুরু হয়েছে। বান্দরবানে কোথায় ফুল বিজু হলো আর কি কি অনুষ্ঠানের আয়োজন রয়েছে জেলায় আমাদের জানাবেন। যেমনটা বলেছেন, আজ থেকে আসলে বান্দরবানে যে বৈশাখী এবং সাংগ্রাইয়ের প্রোগ্রামগুলো শুরু হয়েছে। আজ সকাল ভোর 7টায় চাংমা এবং তঞ্চঙ্গা সম্প্রদায়ের লোকজন বান্দরবানে যে একমাত্র সাঙ্গু নদী আছে, সাঙ্গু নদীতে সাঙ্গু নদী খেয়াঘাটে ফুল ভাসিয়ে ওদের বৈশাখীর যাত্রা শুরু করেছে। এই ফুল ভাসিয়ে সকাল 7টা থেকে এখন পর্যন্ত ওনারা সাঙ্গু নদীতে ফুল ভাসাচ্ছেন এবং এই ফুল ভাসিয়ে এখান থেকে যাওয়ার পর ওনারা ঘরে এই যে পাচন যে খাবার ঐতিহ্যবাহী যে খাবার রান্না করবেন। খাবার রান্না করার পর এরা বিভিন্ন ওদের পাড়া প্রতিবেশী এবং এগুলো করবেন। মন্দিরগুলো রয়েছে, মন্দিরগুলোতে যে বুদ্ধ গুরুগুলো রয়েছে, ভান্তরা রয়েছে, তাদেরকে পরিবেশন করা হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। আর বান্দরবানে আসলে গত এখানে মারমা সম্প্রদায়ের জনসংখ্যা আসলে সবচেয়ে বেশি, যার কারণে মারমা যে সাংগ্রাই উৎসব নববর্ষের সেই উৎসবগুলো খুবই জাঁকজমকপূর্ণ ভাবে এখানে পালন করা হয়। আর গত কয়েকটি বছর 4 দিন, 3 দিন, 5 দিন করলো, এবার
7 দিন ব্যাপী আসলে এই প্রোগ্রামগুলো আয়োজন করা হয়েছে। বান্দরবান রাজবাড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠে আসলে প্রোগ্রামগুলো শুরু হবে। গত আগামী 13ই এপ্রিল থেকে মারমা সম্প্রদায়ের যে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রেলির মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করা হবে এবং এরপর 14ই এপ্রিল আপনার এখানে যে বুদ্ধমূর্তি ঐতিহ্যবাহী যে বুদ্ধমূর্তি স্ট্যান্ড সে বুদ্ধমূর্তি স্ট্যান্ড সাঙ্গ নদীর খেয়াঘাটে আসলে মারমা সম্প্রদায় আয়োজন করেছে, এখানে অনুষ্ঠিত হবে এবং আগামী 16, 17 এবং 18 এই তিন দিন আসলে এখানে জলখিলি যে ঐতিহ্যবাহী যে জলখিলি উৎসব যে জলখিলি উৎসবের জন্য এখানে পাহাড়ি বাঙালি এবং দেশি বিদেশি পর্যটকদের পরিমাণ ভরপুর থাকে এবং সেই যে জলখিলি উৎসব আগামী 16 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। এখানে আসলে বিভিন্ন দেশের যেমন সাংস্কৃতিক উপদেষ্টা থেকে পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা এবং এরা অংশ থাকবে বলে আমাদেরকে উৎসব কমিটি জানিয়েছে। ধন্যবাদ জহির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বান্দরবান থেকে বৈশাখী উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী জহির রায়হান।